আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদের আকাশে যখন ডানা মেলেছিল ইরানি বিমান, ভেতরের দৃশ্য তখন যে কাউকেই থমকে দেবে। বিমানের প্রতিটি শূন্য আসনে সাজিয়ে রাখা হয়েছে ছোট্ট শিশুদের ছবি, সাথে রয়েছে তাদের রক্তমাখা স্কুল ব্যাগ আর প্রিয় ফুল। তার আর কেউ নয়, গত 28শে ফেব্রুয়ারি মিনাবের সাজারে তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণ হারানো সেই কোমলমতি শিশুরা। গন্তব্য ছিল ইসলামাবাদ, আলোচনার বিষয় ছিল চিরবৈরী দুই দেশের সম্পর্ক। কিন্তু ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সফর সঙ্গী হিসেবে কোনো জীবিত মানুষ নয়, বরং ছিল 168 জন শহীদের স্মৃতি। সেই প্রতীকী ছবি নিজেই প্রোফাইলে শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিমানের ভেতর থেকে তোলা ছবিতে দেখা যায় শূন্য আসনগুলোতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহত শিক্ষার্থীদের ছবি। ছবিতে শুধু শিশুদের মুখই নয়, দেখা গেছে তাদের রক্তাক্ত স্কুল ব্যাগ আর তাজা ফুল। যুদ্ধের ভয়াবহতা যে কতটা নির্মম হতে পারে, এই প্রতীকী উদ্যোগ যেন বিশ্ববাসীর চোখের সামনে তা আঙুল দিয়ে দেখিয়ে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করে গালিবাফ লিখেছেন, এই ফ্লাইটে আমার সফর সঙ্গীরা, মিনাব 168। এই একটি বাক্যেই লুকিয়ে আছে 168টি বিদেহী আত্মার হাহাকার। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সেদিন ধুলোয় মিশে গিয়েছিল একটি বিদ্যালয়। ইরান একে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বললেও যুক্তরাষ্ট্র একে কেবল লক্ষ্যভ্রষ্ট ভুল হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু 168টি প্রাণের বিনিময়ে দেয়া সেই ব্যাখ্যা কি যথেষ্ট? আলোচনার টেবিলে বসার আগে বিশ্বকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন ইরানি স্পিকার। তিনি বুঝিয়ে দিলেন, রাজনীতির মারপ্যাচে হয়তো অনেক কিছুই ধামাচাপা দেওয়া যায়, কিন্তু শিশুদের রক্তের দাগ মুছে ফেলা এত সহজ নয়। মিনাব 168 এখন আর কেবল একটি সংখ্যা নয়, এটি একটি দীর্ঘশ্বাসের নাম। যে শিশুরা ডানা মেলার আগেই ঝরে গেল, তাদের স্মৃতি নিয়ে উড়েছিল বিমানটি। কূটনৈতিক টেবিলে জয় পরাজয় যাই হোক না কেন, সভ্যতার ইতিহাসে এই শূন্য আসনগুলো চিরকাল এক কলঙ্কময় অধ্যায় হয়েই থাকবে।